আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো পবিত্র জুমার দিনে আপনি কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যে পদ্ধতিগুলো আপনি যদি অবলম্বন করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। আল্লাহ তাআলার কাছে আপনি যদি এইভাবে দোয়া করতে পারেন, দোয়া করে আপনি যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো, হালাল আশাগুলো, নেক চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই। দুনিয়াতে থাকা অবস্থায় যতই আল্লাহ তাআলা দেন না কেন, আমাদের তবুও কেমন যেন চাওয়া পাওয়ার শেষ থাকে না। তাই যদি চাওয়া পাওয়া আমাদের থেকেই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাইতে হবে যে আল্লাহ তাআলা দিবেনই দিবেন। এমন কিছু পদ্ধতি রয়েছে। জুমার দিন এমন একটা দিন যেদিনকে মুমিনদের ঈদের দিনও বলা হয়ে থাকে। তো এই দিনে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা এমনিতেই কবুল করে থাকেন। এর পাশাপাশি যদি কিছু নিয়ম পদ্ধতি ফলো করে দোয়া করা যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। গুনাহ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই গুনাহ আমরা যদি ক্ষমা চাওয়ার আগেই আমাদের মালাকুল মাউত চলে আসে আর এসে যদি আমাদেরকে নিয়ে যায়, অর্থাৎ আমার হায়াত যদি শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু আজীবন সেই জাহান্নামে আমার জ্বলতে থাকতে হবে। তাই জন্য এখনো সুযোগ রয়েছে, সময় রয়েছে। আমি এখনো যেহেতু জীবিত রয়েছি, আমার হায়াত রয়েছে, এখনই সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তো চলুন জেনে নেই জুমার দিনে আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 5টি সময়ের কথা বলেছেন, যেই সময়ে দোয়া করলেই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সেই 5টি সময়ের ভিতরে একটি সময় হচ্ছে জুমার দিন। আরো কয়েকটি সময় রয়েছে, যে রমজান মাসে বা অন্যান্য সময় যখন বান্দা রোজা থাকে, রোজা রাখা অবস্থায় যদি বান্দা দোয়া করে, অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে যদি দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এরপরে কোনো ব্যক্তি যখন ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজের শেষে আপনি দোয়া করলেই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। এরপরে বান্দা যদি সিজদারত অবস্থায় থাকে, সিজদায় গিয়ে দোয়া করলেও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেই দোয়া কবুল করে থাকেন। এরপরে শেষ রাতে তাহাজ্জুদের সময়, সেই সময় যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না, কবুল করে থাকেন। এরপরে জুমার দিন, এই জুমার দিনে আসরের পরে বলা হয়েছে, আবার অনেকেই বলেছেন জুমার নামাজের শেষে। এই কিছু সময় রয়েছে। অনেকেই বলেছেন যে খুতবা চলাকালীন সময়, খুতবা যখন শুনবেন, 2 খুতবার মাঝখানে যে মধ্যবর্তী সময় থাকে, এতটুকু সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো জুমার দিনে কয়েকটা ধাপ রয়েছে আপনার দোয়া করার জন্য। আপনি 2 খুতবার মাঝখানে যারা মসজিদে যান, পুরুষ ভাইরা, তারা সেই সময় দোয়া করতে পারেন। আসরের পরে দোয়া করতে পারেন। মহিলারা ঘরে বসে আসরের থেকে মাগরিব যে মধ্যবর্তী সময় রয়েছে, এই সময়টাতে দোয়া করতে পারেন, কারণ এই সময়টা দোয়া কবুলের সময়। তো দোয়ার যে পদ্ধতিগুলো রয়েছে, ফরজ নামাজের পরে এমনিতেই তো আল্লাহ তাআলা দোয়া করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ যখন পড়তেন, ফরজ নামাজের শেষে কিছু বিষয়গুলো সামনে নিয়ে আসতেন। এই বিষয়গুলো সামনে এনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। নবীগণ তো দোয়া করলে কবুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলো জানিয়ে দিয়েছেন যে পাহাড় পরিমাণ যদিও গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তোমার যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করবেন। দুনিয়ার যা কিছু চাওয়ার, যদি কেউ অসুস্থ থাকে, রোগাক্রান্ত থাকে, অভাব অনটন দারিদ্রতার ভিতরে থাকে, ঋণগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে, দুশ্চিন্তায় থাকে, যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন, যদি এইভাবে দোয়া করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া যায়। তো কয়েকটা নিয়ম আপনি ফরজ নামাজের পরে ফলো করবেন। জুমার দিনে আপনি যখন আসরের নামাজ পড়বেন, আসরের নামাজের শেষে সর্বপ্রথম আপনার কাজ, যখন আপনি সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। তো এইভাবে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন। এরপরে আপনি যে স্থানে বসে আছেন, এই স্থানে বসে ছোট্ট একটা দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটা কমপক্ষে 80 বার পড়বেন। অনেক বুজুর্গগণ বা আলেমগণ বলেছেন, যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দুরূদটা 80 বার পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার হায়াত কয় বছর? আপনার মাত্র ধরেন 30-40 বছর হয়েছে,
আপনাকে যদি আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে আপনার 30-40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তবে এটা অবশ্যই সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য আপনাকে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তো আপনি যখন দোয়া করবেন, এই যে আস্তাগফিরুল্লাহ পড়েছেন, 3টা জিনিস সামনে নিয়ে দোয়া করবেন। একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আপনার নিজের যে গুনাহগুলো রয়েছে এইগুলোকে সামনে এনে একবারে ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, তোমার সামনে ওয়াদা করতেছি, এবং নিজের পিছনে যে গুনাহগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার ক্ষমার উপরে ভরসা রাখবেন। এরপরে এই তাওবা ইস্তেগফার পড়ে নিজের যেই গুনাহগুলো এগুলোর উপর অনুতপ্ত হবেন। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার জীবনের সগীরা কবিরা, শিরকি বিদআতে কুফরি যা আছে সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরপরে আল্লাহ তাআলার উপর এই ভরসাটা রাখতে হবে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। যেহেতু আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা তোমরা নিরাশ হইও না। আল্লাহ তাআলা নিরাশ হইতে নিষেধ করেছেন, তাই আমি নিরাশ হব না। আমার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আপনি যখন এই যে দোয়া করবেন, দোয়ার আগে ওই যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েছেন, এরপরে আপনি নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়ার পরে ছোট্ট দোয়াটা পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে ছোট্ট করে দুরূদ শরীফ, যেটা এই দুরূদটা 80 বার পড়বেন। 80 বার পড়ার পরে এরপরে আপনি আপনার মতো করে হাত তুলবেন। ওই যে বললাম যে আল্লাহ তাআলার ক্ষমার উপরে কিন্তু আপনার ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার বড়ত্বের উপরে ভরসা রাখতে হবে। যদি এগুলোর উপর ভরসা রেখে, ক্ষমার উপরে ভরসা রেখে যে আল্লাহ ক্ষমা করবেনই করবেন, এগুলো রেখে এরপরে আপনি এই যে দুহাত তুলে অঝোরে কাঁদবেন। আপনার চোখের পানি যতক্ষণ না পর্যন্ত মনে করেন যে পড়ছে চোখ থেকে, যদি নাও পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই বান্দা যেন একটু কান্নার ভান করে, যেন আল্লাহ তাআলা সেইটা দেখেও খুশি হয়ে যান যে বান্দার কান্না আসতেছে না, কিন্তু আমার ভয়ে, ক্ষমার আশায় বান্দা চোখ থেকে পানি ফেলানোর চেষ্টা করছে। আল্লাহ তাআলা এই বান্দার উপর খুশি হয়ে যাবেন। আপনি একটু চেষ্টা করবেন যে অন্তত আপনার চোখ দিয়ে যেন পানি বের হয়। গুনাহ তো কতই করেছেন, একটু কি আপনার জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি আসে না? আপনার একটু কি মনে হয় না যে আমি দুনিয়াতে যে আগুনের পাশে বসলে একটুখানি গরম লাগলে সরে যাই, আর জাহান্নামে সেই আগুনের ভিতরে দুনিয়ার গুনাহের কারণে আমাকে ফেলা হবে, কি অবস্থাই না হবে, কি শাস্তি না দেওয়া হবে। বিশাল বড় বড় সাপ, যে সাপের একটা নিঃশ্বাস দুনিয়াতে ফেললে আর কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলাদি জন্মাতো না, সেই সাপ দংশন করতে থাকবে, কি অবস্থাই না হবে। তাহলে সেই শাস্তির কথা একটু চিন্তা করে অন্তত চোখ থেকে 2 ফোঁটা পানি হলেও ফেলবেন। এরপরে আপনি আপনার মতো করে কোরআন থেকে যে দোয়াগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বলে দিয়েছেন, আপনি সূরা বাকারার একবারে শেষ আয়াত, এই আয়াতের ভিতরে যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়বেন। আমি বাংলা উচ্চারণ সহ আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি সেটা দেখে দেখেও পড়তে পারেন, সেটা মুখস্থও করতে পারেন। অনেকেই এই দোয়াটা পারেন, অনেকেই পড়ে থাকেন, আমল করে থাকেন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই দোয়াটা আপনি পড়বেন। এই যে এটা হচ্ছে একেবারে শেষ আয়াতের আগের আয়াত, এরপরে যে শেষ আয়াত রয়েছে এই শেষ আয়াতটা আপনি পড়বেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আয়াতটা বা এই দোয়াটা, যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে শিখিয়েছেন, বান্দা এইভাবে আমার কাছে দোয়া করো, সাহায্য চাও। এভাবে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়েই আপনি সাহায্য চাইবেন। তাহলে দেখবেন যে দুনিয়ার সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। আপনার দুনিয়ার যত চাহিদা রয়েছে নিশ্চয়ই সেগুলো হালাল চাওয়া, এই হালাল চাওয়াগুলো অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করবেন যদি এইভাবে দোয়া করতে পারেন। কারণ জুমার দিন তো দোয়া কবুলের দিন। আরও কিছু কিছু আমল রয়েছে, আমরা বিগত দিনে এই বিষয়গুলোতে আপনাদেরকে জানিয়েছি যে এইভাবে জুমার দিনে আমল করবেন। এই আলাদা ভিডিও রয়েছে জুমার দিনের আরও কিছু স্পেশাল আমল বা বিশেষ আমল সম্পর্কে, সেগুলো দেখে সেগুলো আমল করতে পারেন। বিশেষ করে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা, যদি আপনি এই জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেন, আগামী জুমা পর্যন্ত সারা সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে জুমার দিনে 5টা কাজ মেনে যদি আপনি জুমার নামাজ আদায় করেন,
প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা আপনার 1 বছরের নফল রোজা, নফল নামাজ পড়া নেকি দান করবেন। তো এইভাবে যে বিষয়গুলো আমরা আগেও বলেছি, এখনো বলছি, জুমার দিন হচ্ছে একটা সুযোগ, আপনার জন্য একটা অফার। এই অফারটা ভুলেও মিস করবেন না। এই অফারটা লুফে নিন, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। আপনি যদি আজ রাতে ঘুমান, যদি চোখটা আর না খোলে, তাহলে সেটাই শেষ। সকালের সূর্য আর আপনি দেখবেন না, সেই সূর্যটাই আপনার জীবনের শেষ, এই রাতটাই আপনার জীবনের শেষ। এখনই সময় আছে, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন, এই নিয়মে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।